বন্ধুদের সাথে আজকে কতগুলো বিষয় নিয়ে শেয়ার করি আর কি। তো কি শেয়ার করব আজকে, তো আজকে সকল গাছের কিন্তু নাম আপনাদেরকে দেব। তো দামের বিষয়গুলো আপনারা জানতে চাইছেন যে কার কেমন দাম। তো বর্তমান যে গাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এদের কি দাম বলবো, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 70 টাকা, 2-4টা ভ্যারাইটির গাছ রয়েছে। একটি গাছ বোধহয় দামি আছে, মানে 100 টাকা না 150 টাকা, বাকি তো সবই কম বেশি 20, 25, 30 এরকমই সব দাম। তো যারা যে গাছ নিতে চান, তো গাছ যারা নেন তাদের বিষয় নিয়ে একটু কথা বলি। দেখুন, এগুলো বাজেট কমের গাছ। তো বাজেট কমের গাছ নিতে গেলে আপনি খুব ভীষণ বড় গাছ কি পাবেন? পাবেন না। কারণ আপনি কুরিয়ার করতে চাইলে খুব বড় গাছ কি নিয়ে যেতে পারবেন? পারবেন না। তার কারণ হচ্ছে, যদি আপনি এই গাছ নেন তাহলে খুব কম বাজেটে পাচ্ছেন, কারণ গাছের উচ্চতাগুলো দেখতেই পাচ্ছেন। তো আপনি আমাকে পরে বললে হবে না যে অনেক বড় গাছ নয়, অনেক দুর্বল গাছ, অনেক ছোট গাছ। দেখুন, ছোট গাছ বানাতে পারলে তো আপনি ভালোই করতে পারবেন। ধরুন এক চাখরকে একটু ছোট, বা কেউ 1 ফুট সাইজের। তো এই সকল গাছ যখন আপনি নিচ্ছেন, ধরুন 50টা, 60টা, 100টা গাছ আপনি কুরিয়ার করছেন। দেখুন, কুরিয়ার করতে গেলে আপনার বাড়ি অনেক দূর, 4 দিন 5 দিন লেগে যাচ্ছে তো আপনার কাছে পৌঁছাতে গিয়ে। তো দেখা গেছে 2, 4, 5টা গাছ হয়তো আপনার মারাই গেল কুরিয়ারের মধ্যে। আপনি খুব চিন্তায় পড়ে গেছেন যে বোধহয় গাছওয়ালা বা এই গাছগুলো বোধহয় আমাদেরকে দেবে না, বা ঠকিয়ে দিল, এরকম ভাববেন না। কারণ আপনাকে যদি আমি কোনো গাছ দিই, সেটি যদি কুরিয়ারের মধ্যে মারা যায়, সেই গাছ কিন্তু আমরা ব্যাগ দিই। তো এর আগেও যাদেরকে কুরিয়ার করে দিয়েছি, যাদের গাছ নষ্ট হয়েছে, তারা নেক্সট বার গাছ নিতে গিয়ে তাদেরকে আবার গাছ দেওয়া গেছে। তো আপনি অনেক রকম বললেও তো আপনার বাড়ি আমার কাছাকাছি নয়। সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি খুব বড় বড় গাছ নেবেন না খুব ছোট নেবেন। ধরুন, আপনি খুব বড় বড় গাছ নিতে চাইলে আপনার কুরিয়ার চার্জ অনেক বেশি হয়ে যাবে। সব ধরনের গাছ আপনি আমার কাছে পাবেন, এটা মূল কথা। বহু প্রজাতির গাছ বিক্রি করি, তো ভ্যারাইটি শেষ কিন্তু আপনি করতে পারবেন না। এটাই মূল কথা, যে আপনি গাছ যখন নেবেন, তো আপনি কীরকম সাইজের নেবেন। বর্তমান আপনাদেরকে যে গাছগুলো দেখানো হচ্ছে, পরবর্তী অবস্থায় এদের দাম আবার কমেও যাচ্ছে, কারো কারো আবার হয়তো একটু বেড়েও যাচ্ছে। তো বর্তমান রেটগুলো আমি আপনাকে বললাম, মোটামুটি 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এরকমই বাজেট। এর থেকে বেশি না। দু একটি গাছের দাম 70। তো খুব ভালো করে চিন্তা করবেন না যে আপনার গাছ যাচ্ছে, গাছ দু একটা কুরিয়ারে ভেঙে যেতে পারে, মারা যেতে পারে। দেখুন, ওই টুকটাক ব্যাপার নিয়ে আমরা খুব একটা ভাবি না। আপনার কোথায় 5টা গাছ ভেঙে গেছে, আপনি হয়তো খুব চিন্তায় পড়ে যাচ্ছেন, সেরকম পড়ার দরকার নেই, অন্তত আমার কাছে। কারণ বহু ব্যক্তিকে আমি কুরিয়ার করেছি, যাদের কুরিয়ারের মধ্যে ক্ষতি হয়েছে তাদেরকে পুনরায় কিন্তু গাছ পাঠিয়েছি। আশা করি সেটা আপনারা বলতে পারবেন যে আপনাদেরকে আমি দিয়েছি কি না। দেখুন, আপনি যদি দূরে না হতেন তাহলে আপনার গাছের ক্ষতি হতো না। ধরুন, আপনি 50টা, 100টা গাছ নিচ্ছেন, একটা কার্টনের মধ্যে সেগুলো সেটিং করে যাচ্ছে, কোথায় দুটো গাছ মরে গেছে, আপনি 5 দিন পরে পাচ্ছেন, 8 দিন পরে পাচ্ছেন। তো তাতে দু একটা গাছের ক্ষতি হতে পারে, সেই নিয়ে আপনার বিশেষ কিছু ভাববার দরকার পড়বে না। সেই গাছ কিন্তু আপনি রিটার্ন পাবেন। কারণ আপনি যদি মনে করেন যে আমি বোধহয় দিয়ে দিলাম, ধরুন অনেকে কুরিয়ারে অ্যাডভান্স করতে চেয়েছে আমাকে, আমি কারো অ্যাডভান্স নিই না। তো দেখুন, আপনি কুরিয়ারে অ্যাডভান্স করে ভাবছেন কোথাকার ছেলে রে বাবা, কোথাকার নার্সারি, আর অ্যাডভান্স করে দেবো। দেখুন, কুরিয়ারে অ্যাডভান্স আমি তখনই আপনার নেব যখন আপনি আপনার কুরিয়ার করা হবে। তো দু একজনের কুরিয়ার অ্যাডভান্স ধরুন দু একজন দিয়েই দিয়েছে 1-2 দিন আগে, তাতেই তারা মাথা খারাপ করে ফেলছে, বোধহয় আমাদের টাকা বোধহয় গেল, এইরকম ব্যাপার আর কি। তো এই নিয়ে আমি কখনোই কারো কুরিয়ারের পয়সা কিন্তু চট করে অ্যাডভান্স নিতে চাই না। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করলে ফোন করুন। যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন তাহলে অবশ্যই কিন্তু ফোন করুন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ চেক করা হবে। তো আপনি হোয়াটসঅ্যাপ করলেন, আমি বুঝতে পারলাম না, আপনি হোয়াটসঅ্যাপ করাই থাকলো, আপনার 15 দিন পরে আপনি উত্তর পাচ্ছেন, 20 দিন পরে উত্তর পাচ্ছেন, সেটা ভালো নয়। সেই জন্য আপনি হোয়াটসঅ্যাপ করে কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, এবং সাথে সাথে আমাকে ফোন করুন। সাফ সাফ কথা বলাটা ভালো না? ধরুন, আপনি কবে হোয়াটসঅ্যাপ করলেন, আবার পরে বলছেন দাদা আমার হোয়াটসঅ্যাপটা দেখলেন না। তো আমি তো বুঝতেই পারলাম না এত হোয়াটসঅ্যাপ। যদি আপনি হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে তো আপনি আমাকে ফোন করবেন। তো ফোন নাম্বারটা আপনাদের জানা আছে কি না জানি না, তবু আর একবার বলি। ফোন নাম্বার 9609456194। তো অবশ্যই বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। হোয়াটসঅ্যাপ করলে আমাকে অবশ্যই কল করবেন। তাহলে কি হবে, একেবারে ক্লিয়ার হয়ে গেল আপনি কি চাইছেন, বা আমি আপনাকে সেটা দিতে পারছি কি না। একেবারে ক্লিয়ার কথা হয়ে গেল। তো এইগুলো আমাদেরকে কিন্তু একটু ভাবতে হবে।
তো আপনি কুরিয়ার করতে চাইলে কুরিয়ার করুন, বহু কুরিয়ার পার ডে আমি করি। তো গাছের রেট নিয়ে খুব একটা ভাবার দরকার পড়ে না। দেখুন আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক ব্যক্তি দেখা গেছে খুব সকালে এসে হাজির। আমার কোলাঘাটে দুটি কাউন্টার রয়েছে, ঠিক আছে? তো কোলাঘাটে যে দুটি কাউন্টার রয়েছে সেটি গাছ দোকান, আজকে নয়, আজকে 15 সাল ধরে কোলাঘাটের বুকে আমার দুটি দোকান রয়েছে, গাছের দোকান। তো ওখান থেকে আমার গ্রামে বাড়ি আরও 15 কিলোমিটার দূর। ধরুন আপনি 50টা গাছ, ফুলের গাছ নিতে চাইছেন, তো 50টা ফুল গাছ কেন, আপনাকে আমি 100টা ফুল গাছ সহজেই কিন্তু 100 রকম ধরিয়ে দিতে পারি, সেটা কোনো ব্যাপার না। ধরুন আপনার কয়েকটি পছন্দের গাছ রয়েছে, সেটি আপনি চাইলেন, তো হঠাৎ আপনি এসে গেলেন, আপনাকে কি আমি গাছটা দিতে পারবো? আমার কাছে থাকলেও আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার দূরত্বটা অনেক বেশি। সেই জন্য বন্ধুরা আগে থেকে একটু কল করে নেবেন, কল করে নিয়ে আপনি পারফেক্ট হয়ে গেলেন এবং আসছেন, আমি শিওর হলাম, তাহলে আপনার জন্য সেই গাছটি রেখে দেওয়া হবে। দেখুন এটি খুচরো দোকান, তো কে কখন কোন গাছ কোন ভ্যারাইটি নিয়ে চলে যাচ্ছে, তো আমাদের কাছে এরকম খুচরো গাছের প্রচুর সেল আছে। তো আমার এমনিই কোলাঘাটের কাস্টমাররা এগুলো নিয়ে চলে যায়। সেই জন্য আপনারা যখন দূর থেকে আসবেন, আপনারা ফিরে যাবেন, সেটা তো খারাপ লাগবে আমারই। সেই জন্য আপনি একটু কল করে নেবেন, বিশেষ করে যারা ট্রপিক্যাল জবা নিতে চেয়েছেন এবং কম বাজেটের নিতে চেয়েছেন। তো যখন আপনি আসবেন তো অবশ্যই আমাকে কিন্তু একটু কল করে নেবেন। খুব সকালে কল করে দিলে আপনার জন্য কিন্তু আমি বাড়ি থেকে জবা গাছ নিয়ে চলে যেতে পারবো। সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনি যেটি চাচ্ছেন আমার সঙ্গে কিন্তু একটু কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো করবেন যদি আপনি একটু রাত্রে কথা বলে নেন আর কি। রাত্রে মানে ধরুন প্রচুর কাস্টমারের ফোন আসে, তো সেই জন্য এত ফোন রিসিভ করাটা একটা কঠিন ব্যাপার, সেটা আপনারা বোঝেন। বা সেক্ষেত্রে আবার তারপরে আবার দোকানদারি করতে হয়। তো ধরুন আপনি যখন আমাকে কল করছেন, যদি আপনি একটু রাত্রেই করেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে একটু ভালোভাবে কথা বলা যায়। তো দেখুন আপনাদেরকে কয়েকদিন আগেকার একটি কথা বলি। তো আমি তিরুপতি সাইডের এক দিদিকে গাছ পাঠিয়েছিলাম। তো ওনার বেশ কয়েকটি গাছ মারা গেলেন আর কি, মানে মারা গেলেন মানে কুরিয়ারের মধ্যে একটু লেট হয়ে গেছে। তো ওনাকে 15 পিস বিদেশি জবা গাছ পাঠিয়েছিলাম, মানে তাইওয়ানের ভ্যারাইটি পাঠিয়েছিলাম। তো 15টা গাছের ব্যাপার না, তো দিদির ব্যবহার যথেষ্ট ভালো এবং আমাদের ভালো লেগেছে। বর্তমান ওনাকে বললাম, দিদি একটু গরমের জন্য আপনি কিন্তু গাছটা এখন নেবেন না, কদিন পরে নেবেন। তো উনি কিন্তু সে সময়টা দিয়েছেন। এই রিসেন্ট ওনাকে গাছ পাঠানো হলো। তো 15টার মধ্যে ওনার 4 পিস গাছ উনি কিন্তু বাঁচাতে পেরেছেন। তো ওনাকে কিন্তু আমি 11টা গাছ আবার দিয়েছি এবং কোনো কমা জাতীয় বা বাজে কোয়ালিটির কিন্তু নয়। সেটাই, আপনি আমার সঙ্গে সঠিকতা রাখুন, আপনি অবশ্যই সুবিধা পাবেন এবং ভালো কিছু অবশ্যই পাবেন। একরকম আমি বললাম, আপনি একরকম বুঝলেন, সেটা তো ঠিক না। সেই জন্য সব কিছু বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে, কারণ দেখুন বন্ধুত্ব যত কঠিন হবে, গভীর হবে, তো সেগুলো একটু ক্লিয়ার করাটা বেশি ভালো হবে। দেখুন আমরা গাছপত্র চিনি, জানি। আপনাকে আমি কয়েকশো কেন হাজার হাজার ভ্যারাইটি সম্বন্ধে কিন্তু আপনাকে বলতে পারি, কিন্তু আপনার বাড়িতে কোনটা নেই বা আপনি কোনটা চাইছেন সেটা খুব জানাটা ব্যাপার আছে। সেই জন্য আপনাকে মাঝে মধ্যে কিন্তু একটু গাছের সম্বন্ধে আমার সঙ্গে আলোচনাও করতে হবে। তো আপনি আপনার মতো করে আপনি গাছ রোপণ করলেন, তারপরে দোষ দিচ্ছেন আমি গাছ রোপণ করলাম 1 মাস পরে আমার গাছগুলো মারা যাচ্ছে। সেই জন্যই দেখুন আমার প্রতিটি ভিডিওর মধ্যে কিছু না কিছু পরিচর্যা সম্বন্ধে কিন্তু বলা রয়েছে, সেগুলো ফলো করুন যে আপনারা কিভাবে গাছ করবেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমাকে রাত্রে অবশ্যই কল করুন, আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে। দেখুন পারফেক্ট সেই করতে পারবে যে সহজে খুব কথাগুলো শোনে আর কি। ধরুন আপনি সহজে কেবলমাত্র বালি আর মাটি করে গাছ রোপণ করে দেখুন। তো আপনার মতো যখন হাজার হাজার গাছ রোপণ করা আছে, সবাই মাটির মধ্যে অনেক কিছু দিচ্ছে না, তো এটা নার্সারি সিস্টেমে হয় না। প্লেনই মাটি, তার সঙ্গে বালি একটু মেখে দেওয়া হলো, গাছ রোপণ করা হলো। সেক্ষেত্রে এই খোল দিলাম, এই কুচো দিলাম, এই একটু ডিএপি দিলাম, সব একসঙ্গে মেখে গাছ রোপণ করে দিলাম। 1-2 ঘন্টা পরে গাছটা মারা গেল। যেখান থেকে গাছ নিলেন সেখানে বলে দিলেন গাছটা খারাপ। দেখুন আপনি আপনার ভুলটাও একটু বুঝুন, যে আপনি কথাগুলো শুনবেন, আমার কথা শুনে যদি আপনার গাছের কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আপনি একেবারে ফ্রিতে বিনামূল্যে পাবেন, এটুকু আপনাকে আমি কথা দিতে
পারি। দীর্ঘদিন আমাদের পরম্পরায় এই গাছের বিজনেস, এই নিয়ে আমি আপনার সঙ্গে কিন্তু এক্কেবারে ক্লিয়ারভাবে আপনার সঙ্গে কিন্তু কথা বলে নিতে পারি। সেজন্য সবসময় মনে রাখবেন, যখন আপনি গাছ করবেন অবশ্যই প্লেনভাবে গাছটি রোপণ করবেন। ধরুন আপনি কয়েকটি গাছ রোপণ করেছিলেন, 2-4টে কুচো দিয়ে গাছ রোপণ করেছিলেন। আপনি বলছেন তো আমার গাছটা ভালোই বেঁচে গেছে, কোনো সমস্যা নেই। আরে এখন বেঁচে থাকলেও কী হবে, দেখা গেছে ওই ড্যামটা আরও 2 মাস 1 মাস পরে কিন্তু গাছের ক্ষতি করছে। সেই 2 মাস পরে আপনি বলছেন গাছটি আমার মারা যাচ্ছে, তাহলে বোধহয় গাছটা ভালো দেয় না। দেখুন, প্রথম থেকেই আপনাকে ভিতটা ঠিক করতে হবে। ভিত যার ঠিক নেই তার কোনোটাই ঠিক নেই। সেজন্য প্রথম থেকেই আপনাকে পুরো বিষয়গুলো একটু ক্লিয়ার করে কিন্তু জেনে নিতে হবে। কটি তো ব্যাপার, একেবারে ছোটোখাটো ব্যাপার। গাছ করতে গেলে অনেক কিছু ভাবলে আপনি গাছ করতে পারবেন না। গাছ করবেন আর মাটি খুঁজবেন না, তা হয়? তো ভালো কোথায় খুঁজবেন মাটি আপনি? যেখানে আপনার গাছপত্র হয়, আগাছা উদ্ভিদ বলতে আমি বলতে চেয়েছি যে মাটিতে আপনার অন্যান্য ঘাসপালা, অন্যান্য জঙ্গল, বনজঙ্গল হয়ে আছে, আপনি সেই মাটি কালেকশান করুন। মাটি ভালো করে শুকনো করুন। মাটির মধ্যে যদি দেখেন যে শিকড় মাকড়ে ভর্তি আছে, ক্যালসিয়াম পাউডার বা চুন আপনি একটু খুঁড়িয়ে দিন, ঠিক আছে? অল্প করে দিয়ে দিন, দিয়ে একটু জল ছিটে দিয়ে রেখে দিন, কয়েকটা দিন রেখে দিন। ওই মাটির মধ্যে একটু ঘাসপালা এটা ওটা ফুটুক, তারপরে কিন্তু আপনি ওই মাটি নেবেন আর পার্মানেন্ট ফ্লাওয়ার, 12 মাসি ফুল মানে 30% বালি মেখে গাছটি আপনি রোপণ করুন, টবের নিচে নুড়ি নিন। দেখবেন কখনোই আপনার সমস্যা হবে না। মাজার কিনে এই দিলাম, ওই দিলাম, সেই দিলাম, আমি তো এক একটা কাস্টমারকে বোঝাতেই পারছি না। অনেকেই চিন্তা করছে, না আমি যদি দুটো কুচো দিয়ে লাগাই তাহলে কি খুব সমস্যা হবে? তো এরকমটা করা যাবে না। আমি যেরকম বললাম আপনি সেটা করে দেখুন, আপনার পারফেক্ট কাজ হবে বলে আমি মনে করি। কারণ দেখুন, এটাই আমার কাজ আর কি। মানে এরকম বহু কাস্টমার নিয়ে সারাটা দিন আমাদেরকে খেলতে হয়। সেই জন্য অটোমেটিকই আপনি গাছ নিজের মতো করে রোপণ করে দেবেন, ব্যাস, তাহলে গল্পটা খারাপ হয়ে যাবে, আপনার শখটা চটে যাবে। তো না হয় আপনি আমাকে বলবেন আপনার কি গাছ দিলেন, আমার গাছটা মরে গেল। তো আমি আপনাকে 2-4টা দোষ দিয়ে দিলাম, এটা কি খুব গুরুত্ব ব্যাপার হলো নাকি? গাছ রোপণ করুন, প্লেনভাবে রোপণ করুন, আপনি পারফেক্ট গাছ অবশ্যই করতে পারবেন। দেখুন, গাছের মূল্য এইভাবেই হয়। একটু ছোট সাইজ নেবেন, পারফেক্ট ভ্যারাইটি নেবেন। মনে রাখবেন একটা কথা সব সময়ের জন্য, সব গাছের বড় বড় গাছ পাওয়া যায় না। গাছটার নাম ম্যাগনোফিকা। তো এই সব গাছ আপনি একেবারে বড় বড় হুনো হুনো গাছ তো খুঁজে পাবেন না, একটু সাইজ সুটেবল গাছ পাবেন না। এগুলো ছোট ছোট গাছ আপনাকে নিতে হবে। তো বেশ কিছু ভ্যারাইটি আছে যাদের আবার আপনি বড় কপি চাইলে পাবেন না। ছোট গাছ নিচ্ছেন তো সেরকম ভ্যারাইটিও আপনি পাচ্ছেন। যখন খুব টপ লেভেলের ভ্যারাইটি হবে, সে গাছ আপনি খুব বড় সড়ো কখনোই কোনো নার্সারিতে কিন্তু আপনি পাবেন না। তার কারণ হচ্ছে এটাই, একটুখানি ছোট গাছের দামই যদি 30 টাকা হয়, আপনাকে কেউ তৈরি করে বড় সড়ো গাছ করে দেবে 300 টাকা তো বলে বসে থাকবে। সেই জন্য আপনি ছোট ছোট গাছ নিন, কম বাজেটে নিন। গাছগুলো যথেষ্ট শৌখিন, ছোটোর উপরে হলেও একেবারে হাড্ডি শক্ত সমর্থ। একেবারে দেখুন, নাইট্রোজেন খাওয়ানো গাছ নয়, শক্ত সমর্থ চাবুকের মতো গাছ। সেই জন্য বন্ধুরা, এই ধরনের গাছ রোপণ করে দেখুন, আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেব এবং অবশ্যই কিন্তু আপনারা ভালো কিছু পাবেন। আসতে পারেন, যোগাযোগ করতে পারেন বা আপনি কুরিয়ার করতে পারেন। অবশ্যই কল করবেন, কল করে নিলে আপনার সঙ্গে একেবারে ক্লিয়ার কথা বলা যাবে এবং আপনার সমস্যার কথা আপনি বলতে পারবেন। পুনরায় আপনাদেরকে একই কথা বলছি, আপনার বাড়িতেও যদি কোনো পুরানো গাছ থেকে থাকে তার ফটো পাঠিয়ে আমার কাছে কিন্তু জেনে নিতে পারেন যে আপনার গাছের কী সমস্যা আছে। সেটা বলার চেষ্টা করব যতটুকু জানি। তো এভাবে আপনারা গাছ করতে থাকুন, খুব সুন্দর গাছ করতে থাকুন। দেখুন, আপনি আমাকে বললেন, আমি আপনাকে কিছু বললাম, এটা বড় ব্যাপার নয়। আমাদেরকে সকল বন্ধুদেরকে ভালো গাছ করতে হবে, ভালো গাছ গড়ে তুলতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো আজকের ভিডিওটা একটু অন্যভাবে করলাম, যেখানে আমার বন্ধুদের কাজে লাগে সেরকমই কিছু বললাম, যে আপনি ভালো কিছু করুন। আপনি ভালো কিছু করতে পারলে আমাদের সবার ভালো, আমি এটা মনে করি। সেই জন্য গাছ করতে গেলে গাছের প্রসেসটা আপনাকে প্রথমত জেনে নিতে হবে, আপনার মধ্যে ভয়টাই কেটে যাবে। সব সময় আপনি চিন্তা করছেন খুব বড় বড় গাছ লাগালেই বোধহয় মেচে যায়, এই ধারণাটা বদলে ফেলুন। একটা ছোট্ট বাচ্চা গাছ নিয়ে যান আর সুন্দর করে সেটিকে রোপণ করুন তার প্রসেস মাফিক, তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। বন্ধুরা, আজ আর বেশি কথা বাড়াবো না,
কয়েকটি কথার মধ্য দিয়ে আপনাদেরকে বুঝে নিতে হবে যে সঠিক গাছ করতে হবে। সঠিক গাছ করতে গেলে আপনি না বুঝতে পারলে অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করতে হবে। তো আপনি যদি আমার সঙ্গে পরামর্শ করে নেন, সহজ ব্যাপার, আপনি সুন্দরভাবে কিন্তু গাছ গড়ে তুলতে পারলেন। তো সবাইকে আমাদেরকে ভালো গাছ করতে হবে, এটা মূল কথা। গাছ লাগান আর প্রাণ বাঁচান শুধু মুখে বললে হবে না, তার পদ্ধতি অনুযায়ী একটু চলতে হবে আর কি। মুখেই বললাম, বলেই গেলাম, তাহলে আর কি হলো। সকল বন্ধুরা ভালো থাকবেন। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।